সাথিয়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। যারা জ্ঞান জানে আর যারা জ্ঞান জানে না, তার মানে মূর্খ মানুষ আর জ্ঞানী মানুষ, এই দুই দল মানুষ কখনো সমান নয়। ও মুসলমান ভাইরা, এই জন্য জানার জন্য সঠিক একমাত্র জ্ঞানের উৎস নাম হলো কোরআন। আওয়াজ দিয়ে বলেন তো নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শোনেন, আপনার সম্মুখে যত মানুষ জাতি আছে, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, এই দুই দল সমান নয়। আপনি প্রশ্নোত্তর করেন, তাদের পক্ষ থেকে উত্তর আসবে, কিন্তু আমি আল্লাহ বললাম কশ্চিনকালেও জ্ঞানী আর অজ্ঞানী সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান অন্বেষণের কথা বলে দিলেন। নবীজি হাদিসে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমাদের জন্য দ্বীনি ইলম তালাশ করাটাও হলো আবশ্যক। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনটা দিয়েছেন, এই কোরআনের শিক্ষা বাংলার জমিনে মাদ্রাসা থেকেই দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? আজকে আমি আলোচনার ভেতরে ফুটিয়ে তোলার চেষ্টা করব, কোরআনের জ্ঞান মাদ্রাসা থেকে বিলানো হয়, তার মানে মাদ্রাসায় শিক্ষা অর্জন করার গুরুত্ব জানতে চাই। বলেন আছে না নাই? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আছে না নাই? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, এই গুরুত্ব নিয়ে আলোকপাত করতে চাই। প্রধানত তিনটা বিষয় তুলে ধরবো। জোরে বলেন, বিষয় কয়টা? এই তিনটা বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করব। মাদ্রাসায় কেন পড়াবেন, নিজে কেন মাদ্রাসায় যাবেন, নিজের অধীনস্থ সন্তানদেরকে কেন মাদ্রাসায় দেবেন, এই সম্পর্কে গুরুত্ব প্রধানত তিনটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই তিনটা গুরুত্ব আজকে আমি আমার আলোচনার 1 ঘন্টার মধ্যে প্রচার করব, প্রসার করব, আপনাদেরকে নিয়ে আলোচনা করব। মুসলমান ভাইরা আমার আলোচনা বুঝে থাকলে বলেন একবার আওয়াজ করে আল্লাহু আকবার। এবারে জানতে চাই, বলেন আমার ভাষা বুঝতে কি অসুবিধা হয়? আমি আপনাদের পাবনার সন্তান, কিন্তু দুঃখজনক সত্য, দীর্ঘদিন পাবনা জেলার বাইরে থাকায় অনেক মানুষ পাবনার বলে আমাকে চেনে না। চিনুক না চিনুক, আমরা একটা জায়গা থেকে মিলবন্ধন খুঁজবো, সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোরআন দিলেন। এই কোরআনের শিক্ষা মানুষদের মাঝে বাস্তবায়নের জন্য নবীজিকে অর্ডার দিলেন। আমার নবীজি বলেন, ও উম্মত, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুস। আমার উম্মতেরা শোনো, আমার পক্ষ থেকে ফরায়েজ আর কোরআন তোমরা অন্য মানুষদেরকে শিক্ষা দাও। পড়েন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি কেন শিক্ষা দেব, নবীজি বলেন, শোনো, আমি রসুল এসেছি, চিরজীবন হায়াত নিয়ে আসি নাই। আমি একদিন এসেছি, 2 দিন এসেছি, কিছুদিন থাকবো। হায়াত যখন শেষ হবে তখন আমিও প্রস্থান করব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জানতে চাই, বলেন তো আমাদের হায়াত কি আমরা জানি? একটু আওয়াজ দিয়ে বলেন, জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তো হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আজাল চলে আসবে, মৃত্যুর সময় সীমা ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না। 1 ধাপ সামনে যাবা, পেছনে যাবা না, জায়গায় তোমার মরা লাগবে। ও মুসলমান, বলেন তো মৃত্যুর পরোয়ানা আসার পরে কি বাঁচার সুযোগ আছে? এই মানুষ কত বড়াই করে, আল্লাহর পক্ষ থেকে আসা ইলম অর্জন না করে মানুষ তৈরি করা ইলম অন্বেষণ করতে চায়। মানুষ কি বলেছে সেই জ্ঞান অন্বেষণ করে, অন্য জনের আদর্শ নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে, অথচ আল্লাহর জ্ঞান আদর্শ রয়েছে নবীর জীবন আদর্শের ভেতরে।
এক নম্বর মাদ্রাসায় শিক্ষার গুরুত্ব বহন করে। এক নম্বর হলো এটা একমাত্র অথেন্টিক জ্ঞান অর্জনের কেন্দ্র। ও ভাইয়েরা, আমার সঙ্গে ঐক্যমত হয়ে থাকলে বলেন তো, মাদ্রাসা থেকে জ্ঞান ছাড়া অন্য কিছু কি শিক্ষা দেওয়া হয়? জোরে বলেন, সুযোগ আছে? তার মানে বোঝা গেল মাদ্রাসার গুরুত্ব, মাদ্রাসায় পড়ার গুরুত্ব। সর্বপ্রথম কারণ হলো মাদ্রাসা জ্ঞানের কেন্দ্রবিন্দু। এই জায়গা থেকে কেন্দ্র করে কোরআন আর হাদিসের নির্যাস ছড়ানো হয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা মুমিন, যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে, তাদের মর্যাদা আমি আল্লাহ পাই টু পাই, ধাপে ধাপে আরো উন্নত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই জন্য বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করাটা ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহু আকবার বলতে কি কোনো ভয়, কোনো ডর, কোনো শঙ্কা? কারো ভিতরে যদি ঈমান জেগে যায়, ওই মানুষের কি লাভ? আল্লাহ বলেন, গোলাম তুমি যদি মুমিন হয়ে যাও, কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, আমি রব্বুল আলামিন আর কাউকে দায়িত্ব দেব না, সরাসরি তোমার অভিভাবক আমি নিজেই হয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ ওলি হব, আমি আল্লাহ অভিভাবক হব, তুমি যদি ঈমান আনো, তুমি যদি মুমিন হও। আর মুমিন হতে গেলে কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। ও মুসলমান, কোরআনের সংস্পর্শে কেউ যদি আসে, তার কেমন ফায়দা? তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জেলখানার মধ্যে বসে এই তাফসীর পুরোটাই তিনি করেছেন। মুকাদ্দামা তথা ভূমিকা অংশের ভিতরে তিনি উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের ছায়া আছে, কোরআনের শ্যাডো আছে। কেউ যদি কোরআনের ছায়ার নিচে চলে আসে, এসে বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, আমি কোরআন দিয়ে জীবন গড়ব, এই কথা যদি বলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে তিনটা নিয়ামত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1, এক নম্বর হলো তারফাউল উমার, তার পরিচয়টা, সম্মানটা দুনিয়ার ভেতরে আমার আল্লাহ নিজেই বাড়ায় দেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত, জীবনে যত বরকত প্রয়োজন, সকল প্রকার বরকতের দ্বার আল্লাহ রব্বুল আলামিন নিজেই খুলে দেন। পড়ুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গ্রামের অধিবাসী বা কোনো লোকালয়ের বা কোনো জনপদের লোকজন যদি ঈমান আনে আর নেক আমল করতে থাকে, ওই অনুযায়ী যদি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলেন, গোলাম যত বরকতের বন্ধ থাকা দরজা রয়েছে, সবগুলো বদ্ধ দুয়ার আমি আল্লাহ একটা একটা করে তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। 2 নম্বর পুরস্কার, কোরআনের ছায়ার নিচে থাকলে
তাবারাকাহুল হায়াত, আল্লাহ বরকত বাড়াবেন। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে গিয়ে অনিচ্ছায় কোনো সময় আমাদের গুনাহ হতে পারে, আমাদের ছোট ছোট কোনো মুজরিম হতে পারে, আমাদের ভেতরে অপরাধী হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন শুধু কোরআন মানার কারণে তার গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য নবী আমারে বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে না হয় কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন আল কারীম যদি কারো পক্ষে সাক্ষী দেয়, সরাসরি ঠিকানা হবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। মাদ্রাসা হলো এমন জায়গা, যেই জায়গার শিক্ষা তথা কোরআনের শিক্ষা মানুষদের ঈমান বাড়িয়ে দেয়, সামাজিক সচেতন করে তোলে। যেই ব্যক্তি মুমিন হয় সেই ব্যক্তি অটোমেটিক সামাজিক সচেতন হবে। যার ভিতরে ঈমান নাই সেই ব্যক্তি কখনো মানুষের কল্যাণে কাজ করতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মীদের মধ্য থেকে আমি রাসূলকে প্রেরণ করলাম, তার জন্য 4টা কর্মসূচি দিয়ে পাঠালাম। তার মধ্যে অন্যতম হলো ইয়াতলু আলাইহিম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহ মানুষের মাঝে প্রচার করবে, তেলাওয়াত করে করে শোনাবে। শুধুমাত্র আল্লাহ নিদর্শন কোরআনই নয়, বরং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের নিদর্শন। বলুন সুবহানাল্লাহ। এই নিদর্শন সমূহের মধ্যে কোরআন হলো উত্তম, সবচাইতে দামি নিদর্শন, যেই নিদর্শনের কোনো বিকৃতি ঘটবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 1 নম্বর হলো কিতাবের শিক্ষা নবীজি দেবেন। 2 নম্বর হলো হিকমত শিক্ষা দিবেন, মানে প্রজ্ঞা শিক্ষা দিবেন। তারপরে তোমাদেরকে সংশোধন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ইলমের শিক্ষা দেবেন নবীজি, সোর্স হলো কোরআন। ও মুসলমান, বলেন তো আপনাদের এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না? তার মানে বোঝা গেল এটা দ্বীনি একটা মার্কাজ, এটা হলো ইলমের একটা কেন্দ্র। আর আমাদের সমাজে যদি কোরআনের চর্চা বেড়ে যায়, ইসলামের চর্চা বেড়ে যায়, মাদ্রাসার গুরুত্বটাও বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা মানুষকে নৈতিক করে তোলে, আর যেই সমাজের মানুষ নীতি নৈতিকতা সম্পন্ন হয় ওই সমাজে শান্তির ফুলকো ধারা বয়। এটা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার রহমত। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো এই মাদ্রাসা এমন, এটা নবীদের উত্তরাধিকারদের বহন করে। তার মানে যারা নবীওয়ালা কাজ করে তারা হলো সরাসরি আর নবীদের পরবর্তীতে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে দায়িত্ব দিলেন নবীওয়ালা কাজ করার জন্য, নবীদের পরবর্তীতে নবীর উম্মতের ভেতরে কিছু কাণ্ডারি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠালেন, পাঠানোর পরে কোরআনুল কারীমের শিক্ষা বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ভেতর থেকে কিছু কিছু মুআল্লিম বাছাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কারি, এই সমস্ত মুআল্লিম, এই সমস্ত মুফাসসিরদেরকে নবীদেরকে ওয়ারিস বলেছেন এরা নবীদের ওয়ারিস আলেম ওলামা। ও মুসলমান, বলেন তো গোটা বাংলার জমিনে আলেমরা আছে না নাই? এই আলেমগণ সব নবীদের ওয়ারিস, অর্থাৎ নবীরা যেই দায়িত্ব নিয়ে এসেছিলেন ওই দায়িত্ব আলেম ওলামারা কাঁধে চাপিয়ে নিয়েছে। কোনো সন্দেহ আছে নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। যখন রব আল্লাহ বলল, ও আমার ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি হিসেবে একজনকে পৃথিবীতে পাঠাবো, তিনি হলেন আদম পয়গম্বর আলাইহিস সালাম। তার মানে আদম নবী হলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি। তেমনি ভাবে কোরআনের জ্ঞান যারা বহন করে তারা হলো নবীদের প্রতিনিধি। আমরা সবাই যদি কোরআনের জ্ঞানটা বহন করি, অন্যের মাঝে যদি প্রচার করি, আমরা সবাই হব নবীর ওই দায়িত্বের প্রতিনিধি। কথা বলেন ঠিক কিনা?
যাদের কলিজার ভেতরে আল্লাহর ভয় আছে, যাদের জেহেনে কোরআনের ইলম আছে, এই সমস্ত মানুষগুলো আল্লাহর পক্ষেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওয়াদা করলেন যারা আমার পক্ষে থাকবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, বান্দারে তুমি মুমিন হয়েছ, তুমি ইমানদার হয়েছ, তোমার কোনো চিন্তা নাই, কারণ আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাই। আল্লাহ যদি কারো হয়ে যায়, তার দুনিয়ার কেউ নাই, তার কোনো টেনশন নাই। এই জন্য আমরা বলবো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা আমরা বলবো ইনশা। কেউ যদি বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা বলে, আল্লাহ বলেন ও গোলাম সুম্মাস্তাকামু, যদি টিকে থাকতে পারো তাহলে 2টা পুরস্কার নগদে সঙ্গে সঙ্গে দান করব। নাম্বার 1, 1 নম্বর হলো মৃত্যু যখন বরণ করবা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা এসে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, গোলাম বান্দারে তুমি যদি আল্লাহকে রব বলো, যদি সুম্মাস্তাকামু টিকে থাকতে পারো, এই অবস্থার মধ্যে আমি আল্লাহ মৃত্যুর সময় রহমতের ফেরেশতা নাজিল করে তোমাকে সান্ত্বনা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আলোচনার মধ্যে বোঝানোর চেষ্টা করলাম মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। ও মুসলমান, আলোচনার ভেতরে কথা বলেছি 3টা। জোরে আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব রয়েছে। মাদ্রাসা শিক্ষার গুরুত্বের 1 নম্বর স্তর হলো মাদ্রাসাগুলো জ্ঞানের কেন্দ্র। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো এই মাদ্রাসা ইমান তৈরি করে, অর্থাৎ ইমানকে মজবুত করে, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির কারিগর এই জায়গাগুলো। 3 নম্বর হলো মাদ্রাসা যারা শিক্ষা দেয় তারা নবীর দায়িত্ব পালন করে, তারা হলো সবাই নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? নবীর ওয়ারিস যারা হবে তারাও আল্লাহর রাস্তায় আছে, তাদের জন্য আল্লাহ নিজেই সহায়ক হবেন। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহও তাদের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?